ডার্কলি ড্রিমিং ডেক্সটার। এটা লিখেছেন জেফ লিন্ডসে, অনুবাদ শরীফুল হাসান। শরীফুল হাসান সম্বন্ধে আমরা আগে বলেছি, আজকে আবার বলবো। আমেরিকান নাট্যকার এবং খুলনার লেখক জেফ্রি পি ফ্রেন্ডলিথ এর ছদ্মনাম জেফ লিন্ডসে। 1952 সালে তিনি মায়ামিতে জন্মগ্রহণ করেন। ভারমন্টের মিডলবুরি কলেজ থেকে উচ্চশিক্ষা শেষ করে লেখালেখিতে মনোনিবেশ করেন। শুরুর দিকে স্ত্রী হিলারি হোমিং এর সাথে যৌথভাবে কাজ করতেন। উল্লেখ্য, হিলারি বিখ্যাত লেখক আর্নেস্ট হোমিং এর ভাতিজি। আর সবচাইতে জনপ্রিয় সৃষ্টি ডেক্সটার মর্গানের এখন সমগ্র বিশ্বে সুপরিচিত। এই সিরিজের প্রথম বই ডার্কলি ড্রিমিং ডেক্সটার এডগার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। পরবর্তীতে ডেক্সটারকে নিয়ে 2006 সালে টিভি সিরিজ শুরু হলে তুমুল জনপ্রিয়তা লাভ করে। পরপর 6 সিজন ধরে চলছে এই সিরিজটি। তৃতীয় সিজনের জন্য বেশ কয়েকটি পর্বে স্বয়ং লেখকও অভিনয় করতে দেখা গেছে। তাই বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং ডেক্সটারের পরবর্তী ওনাকে নিয়ে কাজ করে যাচ্ছেন। বইয়ের আলোয় আলোকিত হন মানে হচ্ছে বাতিঘর প্রকাশনী। এবার চলে যাবো শেষ পাতায়, কারণ আমার বইয়ের পড়ার ধরনটা হচ্ছে প্রথম পৃষ্ঠা পড়বো আর লাস্ট পৃষ্ঠা পড়বো, কারণ এত বই পড়া সম্ভব নয়। আচ্ছা, এখন আসি যে অনুবাদ করেছে। শরীফুল হাসানের জন্ম ময়মনসিংহ শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সঙ্গীত লেখালেখি তার অন্যতম শখ। একসময় একটি মিউজিক্যাল ব্যান্ডের সদস্য ছিলেন। থ্রিলার সাহিত্যের প্রতি অনুরাগ থেকে লেখালেখির জগতে পদার্পণ। মেইজ অফ বোনসে তার প্রথম বই। শীঘ্রই প্রকাশ হবে কন্ট্যাক্ট উইথ গড এবং তার মৌলিক থ্রিলার। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। আজ এই পর্যন্তই। পিছনে আছে, আজ এই পর্যন্ত বললে হবে না। নম্রভদ্র ডেক্সটার মর্গান কাজ করে মায়ামির পুলিশ ডিপার্টমেন্টের ব্লাড টেকনিশিয়ান হিসাবে, কিন্তু ঘূর্ণাক্ষরেও জানে না সে একজন সিরিয়াল কিলার। তার খুন করার ধরন আর উদ্দেশ্য একেবারেই অভিনব। সুদূর অতীতে এক লোহমস ঘটনা তার মানব মনে সৃষ্টি করেছে দানবীয় এক শক্তির। এই শক্তি জেগে উঠে খুন করে এমন সব মানুষকে যারা বেঁচে থাকলে অসংখ্য নিরীহ জীবন বিপন্নাপন্ন হয়ে ওঠে। এখানে আর সব সিরিয়াল কিলারদের সাথে লাজুক, স্বপ্নভগ্ন এবং হ্যান্ডসাম ডেক্সটারের পার্থক্য। আচমকা দৃশ্যপটে হাজির হয় ঠিক তারই মতো একজনের। একের পর এক খুন হয়ে যায়, সে খুনি। ধন্দে পড়ে যায় ডেক্সটার। মনের অজান্তে কি সে নিজেই এসব করে না যাচ্ছে, নাকি সত্যি একজন খুনির আবির্ভাব ঘটছে। ডেক্সটারের সাথে সাথে পাঠকও ধন্দে পড়ে যাবেন। কিন্তু শেষটা চমকে যেতে বাধ্য হবেন সবাই। এটাই তো বইয়ের মজা। দারুণ টুইস্ট আর অন্তর্ভেদী। কে বলেছে? দ্য মায়ামি হেরাল্ড। ডেক্সটাররাই সম্ভবত এমন সিরিয়াল কিলার যাকে আমরা ভালোবাসি। এই পিছনে লেখা আছে। এটা বলেছে কে? এন্টারটেনমেন্ট উইকলি। দুঃসাহসী এবং অপ্রত্যাশিত মানব মনের অন্ধকারাচ্ছন্ন একটি অধ্যায়। ইউএস টুডে। লোমহর্ষক কাহিনী শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে পড়তে পারবেন না।
টাইমস সাহিত্যাঙ্গনের নতুন দানব, দ্য নিউ ইয়র্ক টাইমস। আর বলতে পারছি না, আপনারা পড়ুন, দেখুন। বইয়ের প্রচ্ছদটা বরাবরের মতো, এটা আমার ভালো লেগেছে, সুন্দর। এটা কি কিলার নাকি কি দ্বন্দ্বে দ্বন্দ্বে পড়ার মতো, না পড়লে বুঝতে পারবো না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।